কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়া ইউনিয়নে ওসমানপুর গ্রামে ৭ বছর আগে ৪ লক্ষ টাকা দিয়ে বাড়ির জমি কিনেন মনোয়ারা বেগম। দলিল দিচ্ছে না বাড়ির জমির মালিক বাচ্চু মিয়া। আবুল কাশেম, লালন মিয়া, জারু মিয়া দলিল করে দিতে বললেই হুমকি দেয়, তোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলব। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমরা এই ২৫ শতক জায়গা দিছে, আমার যে গরিব মানুষ ২৫ শতক জায়গা দিয়া ওখানে দলিল দালিল দেয় না দেওয়ার পর আমার যে সিলের তাহে ওখানে বেশি টাকা হওয়া দেখে আরেকজনের কাছে বেচালা। ওখানে আমার যেহেতু এখানে মেয়েদের সিধা হয়েছে ৪ লক্ষ টাকা দিছে। ৪ লক্ষ টাকা দিয়া ওখানে দেশে 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 যেটাকে খায়া খায় আমার যেটা বেনের পাগল। আমি কি করবো বলেছিল বিনিয়োগ বাবা, আমি কাটতে করবো কইবার জায়গা নাই। তারপরে আমার যে গরিব মানুষ এই ৪ লক্ষ টাকা কিনছে, ওখানে গরিব মানুষ অন পারে না, শক্তিও নাই, মানুষও নাই, ওখানে টেকাও নাই। দেশে দেশে গিয়ে সিলেট ফিরে দিয়ে এই জামাই গিয়ে দেশে দেশে কাম করে ভাত খায়। ওখানে আমার এই যে উপায় কি বাবা করতাম কয় না। আমার হাতের ৪ লক্ষ টাকা আমি কিনে দিছি। আজ ৭ বছর ৮ বছর হয়ে গেছে। টাকাটা দিছি বাচ্চু, ওই কিচ্ছু, জারু, লালন, এরা ৪ জনে নিছে। ৪ লক্ষ এটা স্যার কেন দিল না দিলে আমরা কুছো কইতে পারি না। আমরা বুকা দিয়া কইছে কম পয়সা দলিল ও না হয় এটা আর কইরা দিব না, এই কথা কয়ে আমরা ঘুরে লইছে অফিস থেকে। বেগম কইছে ও কাহা এই জায়গাটা আমি ৪ লাখ টাকা রাখছি, ৪ লাখ টাকা হয়ে গেছে। দেখ কইছে আমরা দেখছি না, কিনছে আমি জানি। ৪ লাখ টাকা নিছে এবং বাড়ির দখল আছে। দলিল দিছে না, এরা তো নিরীহ মানুষ, এরা এই সিং করে দেয় না দলিল। ৪ লক্ষ টাকা উনছি কিনছে, কিন্তু এরা দলিল দিতেছে না, ঘুরাইতেছে। এরা খুব নিরীহ মানুষ, এরা দলিল এরা তো জোর আনতে পারে না। যে মনে আচ্ছা ফার্স্টে ৬ বছর ৭ বছর বাচ্চু কেচুয়ারের কাছ থেকে কিনছে মনোরা। অনুমান এই কথাটা আমি বলতে পারতাম না, আমার লয়ে টেয়ারা দিচ্ছে, আমি উনছি এরা কিনছে। তোরা আমি দখল দিয়ে ঘর তুলাই এরা তুলাইছে ঘর বাবা, এরা তুলাইছে ঘর আমার হাতে নে বাবা। আমার এরা ঘর তুলাইছে জারু, বাচ্চু, আবুল কাশেম, লালন ৪ জনে তুলাইছে। কত তাড়াতাড়ি ঘরটা আমি তুলিয়া দিয়ে আমরা এরও এনে ঘর তুলিয়া দিছে, এরও আনছে আমার ঘর ধরা নিয়ে এনে তুলিয়া দিয়ে এখন বাবা আমার দলিল যায় না। খালি দলিল দিমু এই সপ্তাহ না, সামনের সপ্তাহ না, এরপরের সপ্তাহ, এই মাসও না, আরেক মাসে দিমু। আমরা এটা বেশ যাই না লুন দিতাছি কত ৮টা বছর আমার আমি ওই আমি আইসি জায়গা বেচ চালাইতে আমার ৭টা বছর বিয়ে কিনি করছে কইরা ছাইরা বাবা ৪ লক্ষ টাকা আমার থেকে নিছে। নিয়ে হনে আমার বুকা দেয়া বুকার বন্ধু সারা জন্ম ৭টা বছর ধরে খাটাইতেছে। বাবা আমার দলিল দেয় না, আরও গেলে ফেরত যায়, মারা ধরে করতেছে, অত্যাচার জুলুমত করে বাবা আমি বিচার পাই না। কখন এরা খালি আর কোনো দলিল বা করছে, বিয়ে কিনে করে নিয়েছে বিচ্ছালিত, আমার জায়গা দিত না, আমার কাছে যাচ্ছে না। আমার জীবনটা বাবা একবার বরবাদ করে লাগছে, আমার জীবনটা একবার বরবাদ করে লাগছে। ৪ লক্ষ টাকা নিয়েছে, ৪ লক্ষ টাকা আমার থেকে নিছে। নিয়ে কাল করে দিন দলিল দেবে দলিল দেয় না বাবা। আমার জীবনটা একবার নষ্ট করে ৭টা বছর হয়েছে রে বাবা, আমার জীবনটা খুলে মেরে লেগেছে। বাচ্চু, জারু, আবুল কাশেম, লালন দিছে না, কইছে কম না, বুগার বেকালে আমার রাখছে বাবা। ৭টা বছর আমার জীবনে নষ্ট করে লাগছে। আধা শতক জায়গা আমার ভাইয়া কিনছে, আজ ৭ বছর কোনো দলিল দিতেছে না, অন কইতাছে বিক্রি করে লাইব। আমার ভাইয়া কিনছে আধা শতক, মনোরা কিনছে ২৫ শতক, অন কে আর দলিল করে দিতেছে না, অন কইতাছে বিক্রি করে লাইতেছে। অহন আমরা রেহানরা বেড়া দিলাইব দিয়া যে জায়গা শিব মতো নিব গা। আমার ভাইয়ের তাহে দেশে দেশে কোনো বাড়িতে নাই। শামসু, জিতু গেছে মারা, জিতুর ছেলে সন্তান ৩ জন, বউয়ে কাজকর্ম করে রাখা, আমি হইলাম বই।
আমরা কইছে কি চাষা আর মনে করেন যে টাকা এই দিন দুদুলি ঘরতে 7টা বছর হয়েছে যে গদি মনে দলিল গিরা পার করছি তো উপরে জমিনে এটা করতে করতে 7টা বছর কখনো কোন আন্টার দলিল দেয় না মানে এই জায়গা বিহি বেড়ে গেছে আন্টার না আন্টার সে খবর জানে আন্টার জানাইছে না আন্টার না জানে বিচারে গেছে। মনোরা বেগমের জায়গা বেচছে মামলার ব্যাপারে দলিল করে দিতে আসে না, পরে মনোরা কইছে এই জায়গার দখলে যা, এইটুকুই আমরা আল্লাহ রহমত জানি। বাচ্চু মিয়া, কিচ্ছু মিয়া, দারু মিয়া, লালন 6-7 বছর ধরে কিনছে না, টেয়াও দিছে, বানাপত্র করছে। আসসালামু আলাইকুম, আমি 4 নং বাঙ্গালপাড়া 2 নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। জায়গাটাতে কিনছে মনোরা আজকে থেকে 3-4 বছর আগে, 7 বছর আগে জায়গাটা কিনছে। কেনার পরে উনি 4 লক্ষ টাকা কিনা বাইনা পড়তে দলিল করছে। করার পরে উনিকে আবার দখল দিছে, ঘর তুলে ঘরও আছে, সে ঘর আছে। তো আজকে থেকে 6-7 দিন আগে আমার বলতেছে কাহা মেম্বার কা আমার তো জায়গাটা দলিল দিতেছে না, আমি কি করতে পারি, আমি তো আর মানিজত মারলাম। আমি কই মানিজত মারলাম না তুমি, আমি তারে চেয়ারম্যানের মাধ্যমে তার জিজ্ঞাসা সে কী করে, কবে দলিল দিব না দিব, উনি আমার দরা দিতে পারতো, দিতেছে না, শুনতে আছে, শুনে আর কোনো জায়গাটা বলে বিক্রি করে দিব। আমরা মনোরা বেগমের কাছে 2 লক্ষ টাকা জায়গা বিক্রি করছি। এর মধ্যে আমাদেরকে 1,75,000 টাকা দিছে, আর বাকি টাকা দলিল হওয়ার সময় দিবে এই কথা বললে আমরা সাব রেজিস্ট্রার অফিসে গেছি। এই যাওয়ার পরে সরকারের টাকা সে দিতে পারে নাই, দলিল করে নাই। আমাদের 25,000 টাকা বাকি যে টাকা রয়েছে এটা আমরা বলছি যে আমরা টাকাটা অন্তত পক্ষে তুমি পরে দাও, এই সরকারের টাকাটা তুমি দিয়া দলিলটা নিয়ে যাও। জায়গাটার মধ্যে যেহেতু মামলা, জানলে পরে তুমি আবার দলিলটা করতে না। এটা আমার তারিখটা সঠিক দিয়েছেন প্রায় 7-8 বছর হবে, অনুমান 7 থেকে 8 বছর। আমরা আপনার 2.5 শতক জায়গার উপর দলিল দিতে যাচ্ছি 2 লক্ষ টাকার মধ্যে। চেয়ারম্যান সাহেব এই জায়গাটার ঝামেলা আগে জানতে, চেয়ারম্যান সাহেব জানার পরে ওইখানে সে দলিল নিতে পারছে না, তার টাকা জোগাড় নাই, 1 আর 2 নম্বরে সে মামলা খরচ দিব বিদায় এই চালাকি কইরা পায়তারা কইরা সে আমার কাছে জায়গাটা বুঝা নেই। মামলাটা করছিল আমেনা খাতুনে, ওইখানে আপনার 904 এবং 901 এটা সাবেক দাগ ছিল, ওই দাগের উপরে মামলাটা ছিল। ওইখানে আমার জায়গাটা 901 দাগের জায়গাটা সাবেক, এই হালদাগ হয়তো নতুন হয়েছে, ওই দাগ দিয়ে তুই তার কাছে বাইনার আমরা করছি। আর উনি যদি নতুন কোনো কিছু কাগজ মূল্য বেশি দিয়ে বানাই থাকে, এটা উনি বিষয়, আমি ওই ব্যাপারে অবগত না।